বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বাংলাদেশ এবং আমার প্রাণপ্রিয় ফুলবাড়ি পার্বতীপুর অঞ্চলের সকল ভোটারেরা, আপনারা জানেন দীর্ঘ 17 বছর যাবৎ আমাদের যে গণতান্ত্রিক অধিকার, আমাদের যে ভোটের অধিকার, সেই ভোট অধিকার ক্ষুণ্ণ করা হয়েছিল। সামনে 12ই ফেব্রুয়ারি আমাদের কাছে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনটি আমাদের কাছে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনের জন্য আমাদের দেশের অসংখ্য মানুষ তারা মামলা, হামলা, নির্যাতন সহ্য করে এসেছে এবং অনেককেই নিহত হতে হয়েছে, অনেকে আহত হয়ে এখনও পঙ্গুত্ব বরণ করে একটি কঠিন জীবন যাপন করে আসছে। তাই এই নির্বাচনটি আমাদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ নির্বাচন। প্রিয় সহকর্মী ভাইরা এবং আমাদের সকল ভোটাররা, আপনারা জানেন যে এই নির্বাচনের সঙ্গে আরেকটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেটি হচ্ছে হ্যাঁ এবং না ভোটের নির্বাচন। হ্যাঁ না ভোটের প্রচারণা আমাদের শহরগুলোতে অত্যন্ত ভালোভাবে হয়েছে, আমি দেখেছি, লক্ষ্য করেছি, কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে সেরকম কোনো প্রচার হয়নি, যার ফলে এখানকার বিশেষ করে আমার এলাকার মানুষেরা এখনও হ্যাঁ না ভোট সম্পর্কে অবহেলিত, বা তারা এখনও এই হ্যাঁ না ভোটটি কি বুঝে উঠতে পারেনি। কারণ তাদের কাছে আমার মনে হচ্ছে এখনও ঠিকমতো প্রচারটি পৌঁছেনি। তারা হ্যাঁ ভোটকে মনে করতেছে আগে যেরকম একটি হ্যাঁ না ভোট হয়েছিল, যে হ্যাঁ ভোট হলে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দেওয়া, এরকম কিছু তারা চিন্তা করে বসতেছে এবং আমি সবার কাছ থেকে সেই মন্তব্যটি পেয়েছি। আমি মানুষকে বোঝানোর চেষ্টা করেছি হ্যাঁ না ভোটটি কি। আমাদের যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল ছাত্র জনতা এবং সকলে ঐক্য মিলে, সেই জুলাই সনদ সংবিধান অনুযায়ী সংস্কার এবং বাস্তবায়নের আদেশ এবং 2025 জুলাই সনদের লিপিবদ্ধ সংবিধানের যে সংস্কার সম্পর্কিত প্রস্তাব রয়েছে, সেই প্রস্তাবগুলোর মধ্য দিয়েই হ্যাঁ না ভোটটি অনুষ্ঠিত হবে। আপনারা যে নির্বাচনের যে ব্যালটটি পাবেন, সেরকমই একটি ব্যালট পাবেন হ্যাঁ না ভোটের, যেখানে লেখা থাকবে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার এবং নির্বাচন কমিশন এবং অন্যান্য সংবিধানের যে ভুল ত্রুটিগুলি রয়েছে, সেই ভুল ত্রুটিগুলোকে জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা এবং আগামী জাতীয় যে সংসদ হবে, এই সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট ও জাতীয় সংসদ নির্বাচনের দলগুলো প্রাপ্ত ভোটের অনুপাতে 100 সংখ্যাগরিষ্ঠ উচ্চ কক্ষ গঠিত হইবে এবং সংখ্যাগরিষ্ঠ সংসদের এই কথার মধ্যে দিয়ে যে সংবিধান যে পরিবর্তন এবং দেশের যে আমরা পরিবর্তন করব, সেই পরিবর্তনটি আগে যেরকম ফ্যাসিস্ট একদলীয় সরকার দ্বারা সংবিধানকে পরিবর্তন করা হয়েছিল একক ইচ্ছায়, সেরকম কোনো পরিবর্তন না করে আমরা যে সংসদে যে সংসদ সদস্যরা থাকবে তাদের সংখ্যাগরিষ্ঠতার মধ্য দিয়ে সংসদে আমাদের যে পরিবর্তন হবে, সেই পরিবর্তনগুলো সংসদ সদস্যদের মতামতের উপর ভিত্তি করে হবে।
এটি একটি। তারপরে দেখেন, সংসদে নারী প্রতিনিধি বৃদ্ধি করা, অর্থাৎ নারীর যে সদস্যগুলো হয়, আমরা সংরক্ষিত আসনই বলি বা থেকে বলি, সেই আসনগুলোকে কি বৃদ্ধি করতে হবে, এবং যে বিরোধী দল থাকবে সেই বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার অর্থাৎ সংসদের যে স্পিকার থাকে সেটি গঠন করা হবে, এবং সংসদীয় কমিটি সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার প্রতিষ্ঠা, বিচার বিভাগের স্বাধীনতা, প্রধানমন্ত্রীর মেয়াদ, অর্থাৎ আপনারা জানেন প্রধানমন্ত্রী 2 বারের বেশি থাকতে পারবে না, সেটি একটি বিষয়। রাষ্ট্রপতির ক্ষমতা এবং তফসিলের উপর বর্ণিত 30টি যে জুলাই সনদের বিষয় রয়েছে, সেই সনদগুলোকে সঠিকভাবে কি নিয়ন্ত্রণ করা বা প্রতিষ্ঠা সহ তফসিলে বর্ণিত 30টি বিষয়ের উপর আমরা যে ঐকমত হয়েছি, সেই ঐকমতগুলোকে যে দলের সরকার আসবে সেই দলের সরকারকে তা বাস্তবায়ন করতে হবে। যে বিষয়টি জানাচ্ছেন সেটি না, এই চিহ্নটি বাংলাদেশ জাতির নতুনভাবে পরিচিতি লাভ এবং নতুন একটি রাষ্ট্র বিনির্মাণ করা। অতএব এখনো আপনাদের সময় রয়েছে, হাতে 2 দিন সময় রয়েছে, আপনারা সঠিকভাবে সিদ্ধান্ত নেবেন এবং হ্যাঁ না ভোটের আপনারা আপনাদের নিজস্ব স্বাধীনভাবে মতামত দিবেন। এখানে কেউ কাউকে আপনাদেরকে জোরপূর্বকভাবে হ্যাঁ নাতে সিল নিতে পারবে না, কারণ আমরা দীর্ঘ 17 বছর এই রেজিম আমলে আমরা আমাদের যে ভোটের অধিকার, যে গণতন্ত্রের অধিকার, তা আমরা প্রাতিষ্ঠানিক যে রূপ, সেই রূপটি আমরা দিতে পারিনি। তাই এখন সময় এসেছে একটি পরিবর্তনের, আমাদের দেশের নতুন একটি পরিবর্তন, যে পরিবর্তনের মধ্য দিয়ে আমাদের বাংলাদেশ সেই স্বপ্নের বাংলাদেশে পরিণত হবে এবং আর কোনো এই আমাদের দেশে কখনো কোনো প্রকার রেজিম সরকার, অর্থাৎ ভোট চুরি, ভোট ডাকাতি, ভোট জুলুমবাজ, খুন গুম ইটিসি, এরকম কোনো সরকার যেন আর কখনো বাংলাদেশে জন্ম না হয়। তাই এখন সমাধান আপনাদেরই কাছে, আপনাদের মতামতের ভিত্তিতেই ডিফেন্ড করবে আগামীর বাংলাদেশ আপনারা কেমন চাচ্ছেন, কেমনভাবে বাংলাদেশকে পরিচালিত করলে বাংলাদেশের মানুষের মঙ্গল হবে, দেশের উন্নতি হবে, সেই দিকে আপনারা আপনাদের নিজের যে সচেতনতা, নিজের যে বিবেক রয়েছে, নিজের যে বুদ্ধি রয়েছে, সেই বুদ্ধি অনুযায়ী আপনারা সমাধান করবেন ইনশাল্লাহ। আরেকটি সর্বশেষ বার্তা, যে বার্তাটি আপনাদের যে এলাকায় প্রতিনিধি রয়েছে সেই প্রতিনিধির দক্ষতা এবং যে দক্ষতা, শিক্ষা, মানবিক গুণাবলী, সেগুলোর ভিত্তিতেই আপনারা জাতীয় নির্বাচনে আপনাদের বিবেক দিয়ে, আপনাদের মেধা দিয়ে আপনারা ভোট দেবেন এবং জয়যুক্ত করবেন। আর সকলে আপনারা সতর্ক থাকবেন যেন একদলীয় যে বাকশাল বাহিনী রয়েছে, তাদের দোসররা এখনও রয়েছে, তারা আমাদের এই অবাধ সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার জন্য এবং বহির্বিশ্বে বিতর্কিতভাবে উপস্থাপন করার জন্য তারা নিজেরাই আমাদের ভোট কেন্দ্রগুলোতে বিশৃঙ্খলা সৃষ্টি করে একটি গুজব সৃষ্টি করার চক্রান্ত করবে। সেই চক্রান্ত
যেন ওরা না করতে পারে এবং নির্বিঘ্নে মানুষ ভোট দিতে পারে, সেই দিকে আপনারা সচেতন নাগরিকেরা অবশ্যই খেয়াল রাখবেন। শুভ হোক আমাদের সকলের জীবনের যে বাসনা রয়েছে নতুন বাংলাদেশের, নতুন প্রত্যয়ের, সেই বাংলাদেশের আবির্ভাব ঘটুক। 12 তারিখ পর যেন একটি নতুন বাংলাদেশের আমরা ছোঁয়া পাই এবং নতুন সূর্যের আলোয় আলোকিত হয় আমার সোনার বাংলাদেশ। যে বাংলাদেশের স্বপ্ন দেখে গেছেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সেই স্বপ্নের বাংলাদেশে যেন আমরা উপনীত হতে পারি এবং মানুষের যে চাহিদা রয়েছে সেই চাহিদাগুলো যেন আমাদের নতুন সূর্যোদয় মাধ্যমে যে সরকার গঠিত হবে সেই সরকার যেন পূরণ করতে পারে। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। জয় হোক মেহনতি মানুষের, জয় হোক বাংলাদেশের, জয় হোক গণতন্ত্রের।